বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার ঠান্ডা লাগলে কি ওষুধ দেবো। তো আমি যে ওষুধটা দিই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব, আর কি কি কারণে পায়রার ঠান্ডা লাগতে পারে সেইগুলো বলে দেবো, যেগুলো আপনারা করলে পায়রা কিন্তু ঠান্ডা লাগবে না। তো অনেকগুলোই কারণ আছে পায়রার। তো প্রথম কথা হলো এখন বর্ষার টাইম, এই টাইমটাতে কিন্তু বেশি পায়রার ঠান্ডা লাগবে। আর এই টাইমটায় পায়রা যখন বৃষ্টিতে ভিজে, মানে ধরেন কারো পায়রা তো বাইরে বেরিয়ে গেছে, তো সেই পায়রাটা বৃষ্টিতে যদি কোনো কারণে ভিজে যায়, তারপরে যদি সে পায়রাটাকে ঘরে ঢুকিয়ে রেখে দেয়, তখন কিন্তু সে পায়রাটা শুকাতে অনেক টাইম লাগবে, আর তখন কিন্তু পায়রা ঠান্ডা লাগার চান্স আছে। আর একটা ঠান্ডা লাগার চান্স হলো এই পায়রার জল। যদি পায়রা ঠিকমতো জল না পায়, এই কারণ হলো এখন গরম আর বর্ষা দুটোই পড়বে, আর এই কারণে কিন্তু পায়রা মানে জল চেষ্টা পাবে, কিন্তু সেই সময় যদি জল না পায় তাও কিন্তু ঠান্ডা লাগার চান্স থাকে। আর দেখবেন যখন এই যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন, প্রায় 9-10 দিন হয়ে গেছে পায়রাগুলোকে স্নান দিইনি, তো আজকে দিলাম। এতে কী হয়, পায়রা কিন্তু শরীর কষে যায়, এখান থেকেও কিন্তু পায়রা ঠান্ডা লেগে যায়। তো পায়রাকে যত আপনি স্নান করাবেন এই বর্ষার টাইমে, তত কিন্তু পায়রা ভালো থাকবে। কুরুসও পড়বে ঠিকই, কিন্তু পায়রা কিন্তু অনেক ভালো থাকবে এই বর্ষার টাইমে, কারণ এই টাইমগুলোই কিন্তু বেশি সব থেকে রোগ হয়। কিন্তু পায়রা যদি স্নান করা থাকে তাহলে কিন্তু এই রোগ ঠোক আসার অতটা চান্স থাকে না। তো সবসময় পায়রাকে এই টাইমটাতে স্নান করাবেন, নয় কিন্তু পায়রা সমস্যা আসবে। তো আমি দেখেন অনেক দিন পর স্নান করালাম, প্রায় 7-8 দিন হয়ে গেছে। তো ভাবছিলাম কবে কাজটা ছুটি হবে তো স্নান করাবো। তো দেখেন পায়রাগুলো আজকে করালাম স্নান, কারণ এদের 2-3টের আবার ডিম আছে যেগুলো কুরুসে পড়েনি, সেগুলোকে জোড়া দিয়েছিলাম। তো সেই জন্য ওই মাদিগুলোকে সব এক ঘরে রেখে তারপরে এখানে কিন্তু স্নান করেছি পায়রাগুলোকে। তো আর বলে দেবো যে ঠান্ডা লাগলে কী ওষুধ দেবেন। আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার ঘাটটা লড়লে কী ওষুধ দেবেন, তো সেটার ওষুধ একটা বলে দেবো। তো থাম্বনেলে দিয়ে দেবো আমি ওষুধটা, আর বলে দেবো যে কীভাবে দিতে হবে সেটাও বলে দেবো। তো দেখেন এই যে পায়রাগুলো এখন সব স্নান করিয়ে দিয়েছি ধরে ধরে, যেগুলো না করবে সেগুলোকে আপনারা ধরে করিয়ে দেবেন। তো আমারগুলো সব কটাই করেছে, যার কারণে আর ধরে করাতে হয়নি। তো আপনারা কিন্তু পায়রাকে স্নান করাবেন, না হলে কিন্তু পায়রা ঝিমিয়ে যাবে এই বর্ষার টাইমটা বিশেষ করে। আর খোপ টোপ পরিষ্কার করবেন, তাহলে কিন্তু ঠান্ডাটা লাগবে না, তাহলে ঠান্ডা সবসময় খোপ পরিষ্কার আর শুকনো রাখবেন এই বর্ষার টাইমে। আর পায়রাকে স্নান দেবেন, যে আপনি ভাবছেন যে এখন বর্ষা হয়তো পায়রার অতটা গরম লাগছে না, কিন্তু পায়রারও স্নান করার জন্য দেখবেন যখনই জল দেবেন 5 দিন পরই জল দেবেন, দেখবেন ওরা স্নান করার জন্য লাফালাফি করবে, কারণ ওদের গা পুরো হিট হয়ে যায়। মানুষও যেমন 2-3 দিন স্নান মানে 2-3 দিন বলছি না, একদিন স্নান না করলে যেরকম অবস্থা, সেমন পায়রার সাথেও কিন্তু সেরকম জিনিসটাই হয়। সবসময় স্নান করাবেন, না হলে কিন্তু পায়রা অসুস্থ আর ঠান্ডা এইসব লাগবেই, আরও অনেক রোগ লেগে যায় এইসব স্নান ঠিক মতো না করালে। তো ওই দাদারা কমেন্ট করেছে, একটা দাদা কমেন্ট করেছিল যে ঘাটটাল ওষুধটা আমি বলে দিচ্ছি আগে। ঘাটটালে নিউরোবেন 4, ওইটা আমি থাম্বনেলে দিয়ে দেবো, ওখান থেকে দেখে আপনারা নিয়ে নেবেন। ওই নিউরোবেন 4 একটা ট্যাবলেট আছে, মানে অনেকগুলো ট্যাবলেট থেকে আপনারা 2-3টে নিয়ে নেবেন। যেগুলো নতুন ঘাটটাল হয়েছে, পুরোনো ঘাটটাল হলে অতটা ঠিক হবে না, কিন্তু নতুন যেগুলো সেগুলোকে দিলে কিন্তু তাড়াতাড়ি ঠিক হবে। তো ওটা আপনি একটা ট্যাবলেটের 2 টুকরো করবেন, সেটা সকাল বিকাল খাওয়ার পর দিয়ে দেবেন, আর কিচ্ছু লাগবে না। ওই ওষুধটা নিউরোবেন 4 যে আমি থাম্বনেলে দিয়ে দেবো, ওটা আপনার সকাল বিকাল হাফ করবেন না একটা ট্যাবলেটে। আর এই দেখেন এটা হলো ঠান্ডার ওষুধ, তো এটা হলো পায়রার ঠান্ডার ওষুধ। এই দেখেন অ্যারিথ্রোমাইসিন, এটা নিয়ে আসবেন। আর এর সাথে 2টো ওষুধ একসাথে দিতে হবে, না হলে কিন্তু কাজ হবে না। আর এই যে এটা বেটনাসল। তো এই অ্যারিথ্রোমাইসিন আপনার বড় পায়রা হলে 4 ভাগের 1 ভাগ, আর এইটা হলো 2 ভাগের 1 ভাগ। এই ছোটো ট্যাবলেটটা 2 ভাগের 1 ভাগ, আর বড়টা হলো 4 ভাগের 1 ভাগ। এই দুটোকে আপনারা নিয়ে নেবেন, নিয়ে এক টুকরো খাইয়ে দেবেন পায়রাকে, সকাল বিকাল 2বার খাইয়ে দেবেন, পায়রা ঠিক হয়ে যাবে। চোখ যদি মাথা ফুলে যায় তাও দেখবেন, ঠান্ডায় ফুলে যায়, চোখের পাতাও ফুলে যায় দেখবেন, তো এই ওষুধগুলো কিন্তু পায়রা ঠিক হয়ে যাবে। তো আমার যতবারই হয়েছে, মানে বেশি হয়নি, আমার বাচ্চা পায়রা হয়েছে, যাই কারণে আমার অতবার দিতে হয়নি। তো এইটা আপনারা এইভাবে দিয়ে নেবেন, তাহলে কিন্তু পায়রা ঠিক হয়ে যাবে।